টানা বৃষ্টির জেরে ডানকুনি পৌরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ডানকুনি পৌরসভার 20 নম্বর ওয়ার্ড। দেখতে পাচ্ছি এখানেও সেই কাঁচা রাস্তা এখনও রয়েছে, ডানকুনি পৌরসভার মধ্যে এখনও কাঁচা রাস্তা রয়েছে এবং এই যে জল জমে রয়েছে দীর্ঘ 10 বছর ধরে এই জল যন্ত্রণায় ভুগছে এই এলাকার যে বাসিন্দারা। আমি কথা বলবো এই এলাকার যে বাসিন্দা রয়েছে ওনার সাথে একটু কথা বলে জানবো যে এই জল যন্ত্রণায় কতদিন ভুগছেন এবং এই যে কাঁচা রাস্তা রয়েছে তার জন্য ডানকুনি পৌরসভায় যেটা জানতে পাচ্ছি ইতিমধ্যে একটা পিটিশন দিয়েছে, আমরা কথা বলে নেবো। কি বলবেন দাদা? পিটিশন আমাদের দিতে বলেছিল, আমরা কাউন্সিলিং পৌরসভাকে দিয়েছি। পৌরসভার ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছিল, কথা হতে তারপরে কাউন্সিলরকে সঙ্গে সঙ্গে ফোন করেছিল যে ওদের ওটা একটা ব্যবস্থা কর, বললো রাবিশ ফেলে দেবো। সে রাবিশ আর ফেলছে না। আবার তোমার যে কন্ট্রাক্টররা কন্ট্রাক্ট নিয়েছে 3 বছর হয়ে গেল, ওরা পয়সার জন্য নাকি কাজ করতে পারছে না। খালি বললেই বলবো আমাদের পয়সা নেই, আমরা কাজ করতে পারছি না। তারপরে আমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে গেলাম, ও আবার সঙ্গে সঙ্গে ওদের ফোন করলো, ওরা কন্ট্রাক্টরদের ফোন করলো, ফোন তুলতে না, এরকম করে আমাদের পাঠাচ্ছে। আমি ফের পরে 2বার কাউন্সিলরের কাছে গেছি। আমি যে রাবিশ ফেলার কথা ছিল, কি হলো রাবিশ ফেলো, বলছে সোমবার ফেলবো, মঙ্গলবার ফেলবো, বুধবার ফেলবো, এই করে করে খালি কাটাচ্ছে। না, চেয়ারম্যান সেদিনকে ছিল না, আমাকে বলেছিল ভাইস চেয়ারম্যান যে আপনারা চেয়ারম্যানের কাছে যান। চেয়ারম্যান ছিল না বলে যাওয়া হয়নি। বললো ঠিক আছে, আমি হাসাকে ফোন দিই। ওর সঙ্গে সঙ্গেই হাসাকে ফোন করেছে, বলছে তোদের ওয়ার্ডের লোক এখানে এসে ঝামেলা করছে। আমি সেদিনকে খুব ঝামেলা করেছেন ভাইস চেয়ারম্যানের সঙ্গে। এখন কি চাইছেন? এখন আমার আপাতত রাবিশ দিয়ে দিলেও তো কিছুটা আমরা যাতায়াত করতে পারি। দেখছো তো জলে ভর্তি হয়ে আছে, এও অনেক দিন ধরে, 10 বছর হয়ে গেল। আমার নাম জাহাঙ্গীর সানা। রাস্তা কাউন্সিলর হাত দিয়েছে, রাস্তা করছে না, রাস্তা হবে এবছর নয় আর বছর হবে। তাও আমরা বলছি যে 4 দিন রাবিশ ফেলে দাও, এই রবিবার ফেলবো, এই মঙ্গলবার ফেলবো, এরকম করে করে কাউন্সিলর আমাদের দিন করছে। একটা কোনো বিপদ হলে যে আমরা গাড়ি নিয়ে সাইকেল নিয়ে বেরোবো সেইটাও আমাদের প্রয়োজন নেই। এমনই করছে কাউন্সিলর খালি যখন ভোট নিতে আসে ভোট দাও ভোট দাও, ভোটটা যখন নিতে যাও তখন কাউন্সিলর আমাদের চিনতে পারে না। কেন এই জিনিসটা কেন হচ্ছে? ডানকুনির মুখে এইসব রাস্তা কেন থাকবে? খারাপ রাস্তা কেন থাকবে? আমরা কাউন্সিলর নামে অভিযোগ করছি, আমরা দীর্ঘদিন ধরে আমাদের রাস্তা করছে না, এই নিয়ে আমরা অভিযোগ করছি। আমার নাম নাজিমা সাহানা। এখানে 8-10 বছর ধরেই হচ্ছে, বলা বলি করছে। এখানে 3 বছর হয়ে গেছে, খালি বলে হচ্ছে, যাকে বলতে যাচ্ছি আজ হবে কাল হচ্ছে, ওরা কোনো গুরুত্ব দিচ্ছে না এর রাস্তার জন্যে। এরা কোনো অপরাধ করছে, যাকে তাকে বলছি বলে ওরা করবে করতে করতে আমার কেটে গেছে। এখন ওরা কেউ করছে না। এখন তো একবার এসেই দেখা করে না, তাকে বলতে কোনো সদস্যকে বলছে, কোনো গ্যারান্টি করে না আমাদের সাথে। এই পানি এটা 20 নম্বর ইয়ার্ড, আফসার মন্ডল। কোনোদিন রাস্তা করছে না, বলুন তো। আমাদের ছেলে মেয়ে স্কুলে পড়তে যেতে পারছে না। কারো একটা যান খারাপ হয়ে গেলে একটা ডাক্তারও ঢুকবে না, একটা গাড়িও ঢুকবে। আমাদের গ্যাস বলো, যে গ্যাস দিতে আসে সেও আসে না, সে ওই পার দিয়ে ডাকে বলে। আমরা অনেক কষ্ট করছি। ও বলছে আজ করবো কাল করবো, আর করছে না। বর্ষাও কেটে যাচ্ছে। একবার এসেছিল, এসি দেখে চলে গেছে। এই তো মোটামুটি 1 মাস হয়ে গেছে না গো ভাবি, 1 মাস হয়ে গেছে। কি বলে গেছে, বলে চাই তো হবে, রাবিশ ফেলা হবে, এই রাস্তা হবে, আর বলে চলে গেছে। আমার মুনিয়া বেগম। রাস্তাটা এইখানে রাস্তাটা আমাদের করার দরকার, কেন আমরা বাইরে বেরোতে পারছি না, বন জঙ্গলে ভরে যাচ্ছে। তারপরে ভিডিও থেকে পৌরসভা থেকে লোক আসে, বলি ছাপছুপ কিছু করে না, ওরা চলে যায় অটোমেটিক। হ্যাঁ, 8-10 বছর হয়ে গেছে, বারবার জানাচ্ছি, নিজে ডাইরেক্ট যাচ্ছি আমি বাড়িতে, বলতে যাচ্ছি, কিন্তু ওরা বলছে যে এখন নাই পরে হবে, এখন নাই পরে হবে। দেখছি, চেষ্টা করছি। এটা 20 নম্বর আরবিনা বেগম। অর্থাৎ বুঝতেই পারছেন, আমরা কথা বললাম এই এলাকার যে বাসিন্দা রয়েছে জাহাঙ্গীর সানা, দীর্ঘ 10 বছর ধরে এই জল যন্ত্রণায় ভুগছে এবং এলাকার যে কাউন্সিলর আবেদা, ওনার কাছেও বারবার যাওয়ার সত্ত্বেও কোনো সুরাহা পায়নি। শুধু জল যন্ত্রণা নয়, এই যে জমা জলে সাপের উপদ্রবও বেড়েছে এবং যে জল রয়েছে এবং জলের যে রোগ ব্যাধিত যে সবগুলো হচ্ছে এবং পায়ে হাজা থেকে শুরু করে ঘা থেকে শুরু করে সব কিছুই এই এলাকার বাসিন্দারা ভুগছে। এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।